জোহরের সময়ে এবং আসরের সময়ে তোমরা নামাজ পড়বে। ওয়া যুলফাম মিনাল লাইলি, এবং রাত্রেবেলা 3 অংশে নামাজ পড়বে। মাগরিব, এশা এবং ফজর এগুলো রাতের অংশ। এই 3 ওয়াক্ত, মোট 5 ওয়াক্ত যখন তোমরা নামাজ পড়বে, এটার ফলাফল কি জানোনি? আমার আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, তুমি ভালো কাজ করলে ওই ভালো কাজ তোমার মন্দ কাজকে মিটিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ এমন ইবাদত যে নামাজ যদি আপনি পড়েন, আপনার জীবনে বড় বড় কবিরা গুনাহ ছাড়া যদি কোনো গুনাহ করে থাকেন, সগীরা গুনাহ, তন্মধ্যে সগীরা গুনার মধ্যে এমন বড় বড় সগীরা গুনাহ যেগুলো হারাম পর্যায়ের, এমন গুনাহ পর্যন্ত নামাজের ওসিলায় আল্লাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ জেনা ব্যভিচার করে, কিন্তু সে জেনা ব্যভিচার করেছেন এটার প্রমাণ নাই, নিজে জানে শুধুমাত্র জেনা করেছেন, ওই জেনার গুনাহ পর্যন্ত আল্লাহ পাক জাল্লা শানুহু নামাজের ওসিলায় মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, কোরআনে পাকের মধ্যে আয়াত আছে। এর আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, একদিন একজন ব্যক্তি নবীর দরবারে আসলেন, বলে, হুজুর আমি তো এক মহিলাকে চুম্বন করেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, কোনো মানুষ মহিলাকে চুম্বন করা কি জায়েজ? হারাম। বিবাহ বহির্ভূত কোনো মহিলাকে স্পর্শ করা পর্যন্ত জায়েজ নেই, হারাম। ওই ব্যক্তি জৈনক ব্যক্তি, এগুলো সাহাবায়ে কেরামদের জীবনী, তবে শিক্ষার জন্য বলছি। ওই ব্যক্তি মহিলাকে চুম্বন করার পর নবীর দরবারে এসে, ওই দোষ কেউ দেখে নাই, কেউ এসে বিচার দেয় নাই, নিজে নিজে এসে সারেন্ডার করি, ইয়া রাসূলুল্লাহ আমি তো এক মহিলাকে চুম্বন করেছি। নাউজুবিল্লাহ বলেন। হুজুর আমার শাস্তি, আমাকে শাস্তি দিন। নবীজি চুপ করে রইলেন। ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তির সমর্পণ, আত্মসমর্পণ দেখে আমার নবী আশ্চর্য হয়ে তাকে রইলেন। সে যে চুম্বন করেছে এটা সে ছাড়া কেউ জানে না, কিন্তু আমার উম্মত আমার কাছে আত্মসমর্পণ করেছে। এই পরিস্থিতি দেখে নবীজি চুপ রইলেন। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু আরশ আজিম থেকে দেখছেন কি দেখেন না বলেন? দেখছেন। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু ওই ব্যক্তির জন্যে একটা আয়াত পাঠিয়ে দিয়েছেন। সবাই আমার সাথে পড়েন, সব হবে। আকিমিস সালাতা, বলেন আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, তোমরা দিনের 2 অংশে অর্থাৎ জোহরের সময়ে এবং আসরের সময়ে তোমরা নামাজ পড়বে। ওয়া যুলফাম মিনাল লাইলি, এবং রাত্রেবেলা 3 অংশে নামাজ পড়বে। মাগরিব, এশা এবং ফজর এগুলো রাতের অংশ। এই 3 ওয়াক্ত, মোট 5 ওয়াক্ত যখন তোমরা নামাজ পড়বে, এটার ফলাফল কি জানোনি? আমার আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, তুমি ভালো কাজ করলে ওই ভালো কাজ তোমার মন্দ কাজকে মিটিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নামাজ যদি পড়ো, এটা কেমন অপরাধ? 5 টাকা পকেট থেকে নিয়ে ফেলেছে এমন নয়, আরেকজন পরনারীকে চুম্বন করেছে। আল্লাহ বলছেন তোমার এই গুনাহ মাফ হয়ে যাবে। কি করলে? নামাজ পড়লে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা হাদিসে পাকের মধ্যে আমার নবীর সময়কালীন আরেকজন ব্যক্তি আমার নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা গুনাহ করেছি যেই গুনাহ করার কারণে আমার উপর শরীয়তের হদ কায়েম হয়ে গেছে, শরীয়ত অনুযায়ী শাস্তি আমি পাবো। সুবহানাল্লাহ বলেন। উনি বলছেন আমি এমন অপরাধ করেছি যে অপরাধের শাস্তি, শরীয়তে সবচেয়ে বড় বড় শাস্তি হচ্ছে জানার শাস্তি হচ্ছে 100 বেত। জানার শাস্তি কয় বেত? বিবাহের আগে করলে, বিবাহের পরে কেউ যদি জানা ব্যভিচার করে, তাকে গলা পর্যন্ত নিচে মাটির ভেতরে গেড়ে পাথর মেরে হত্যা করা, এবং চুরি করলে হাত কেটে ফেলা। এইরকম বড় বড় শাস্তি। হুজুর আমি এই ভুলগুলো থেকে একটা ভুল করেছি, যার কারণে শরীয়ত আমার উপর হদ লাজিম করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো, এই ব্যক্তি অন্যায় করেছে, অপরাধ করেছে, এটা কেউ দেখে নাই। কেউ এসে নবীর দরবারে বিচারও দেয় নাই।
নিজের অপরাধ নিজে স্বীকার করে নবীর দরবারে বলছেন, হুজুর এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে শরীয়তের শাস্তি আমি পাচ্ছি। নবীজি কিছু বললেন না, না বলে চুপ করে রইলেন। সাহাবী বলছেন, যিনি হাদিসের বর্ণনাকারী, উনি বলছেন নবীজি আমাদের সাথে আমাদেরকে নিয়ে এশারের নামাজ পড়েছেন। নামাজের পরে ওই ব্যক্তি আবারও নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন অপরাধ করেছি, এমন গুনাহ করেছি যে গুনাহের কারণে শরীয়ত আমাকে কঠিন শাস্তি দিবে, মারাত্মক শাস্তি। এই শাস্তি আমি নিতে বাধ্য, ইয়া রাসূলুল্লাহ শাস্তি ভুল যেহেতু করেছি। নবীজি কিছু বললেন না, শেষ পর্যন্ত বলছেন, ওই আমার সাহাবী আলাইসা কদ সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? তুমি যে বারবার বলছো অপরাধ করেছি, শাস্তি দেন হুজুর, অপরাধ করেছি শাস্তি দেন। আলাইসা সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ নাআম ফা ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা যামবাকা। সে যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি, আমার নবী বলছেন ফা ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা যামবাকা, ও আমার সাহাবী তুমি যে নামাজ পড়েছো এই নামাজের ওসিলায় আল্লাহ পাক জাল্লা শানুহু তোমার এত বড় গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিসের সুযোগে এক ধরনের বাতিল গোষ্ঠী আছে, ছাত্রদের সাথে অনৈতিক কাজ করে। তারা তাদের কাছে পড়াশোনা দিলে কোনো গার্ডিয়ান মহিলা পর্যন্ত নিরাপদ নাই। এরা এদিকে জানা করে এদিকে নামাজে যায়। ইচ্ছাকৃত কেউ যদি এরকম গুনাহ করে এটার শাস্তি অত্যন্ত ভয়াবহ। কারণ আপনাকে আপনি ভুলে এমন একটা অপরাধ করেছেন, আপনি না দেখে বা শয়তানের প্ররোচনায় পড়ে অপরাধ করেছেন। নামাজ পড়লে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু ইচ্ছা করে বদমাইশি করবো নামাজ পড়বো, বদমাইশি করবো নামাজ পড়বো, এমন তালবাহানা এমন মস্করা আল্লাহ পাক জাল্লা শানুহু কবুল করবে না। আমার নবী সাহাবীকে যেটা বলেছেন, ও সাহাবী তুমি তো জানতে না এটার শাস্তি কি, তুমি এখন নামাজ পড়ো, ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাত, তোমার ভালো কাজটা তোমার মন্দ কাজকে মিটিয়ে দিব। অতএব তুমি ভালো কাজ বলতে, আমার ভাইয়েরা মুসল্লি ভাইয়েরা আপনারা এটা মনে রাখবেন, আপনার দ্বারা কোন একটা অন্যায় কাজ হয়ে গেছে, দেখছেন কথায় আপনি একজন ভাইকে কষ্ট দিয়েছেন, সাথে সাথে আরেকটা ভালো কাজ করবেন, আরেকজনের মুখে হাসি ফোটাবেন কথা দিয়ে। আপনি কারো থেকে জুলুম করে দেখছেন যে আপনি যেখানে 50 টাকা পাচ্ছেন সেখানে তার থেকে 100 টাকা নিয়েছেন জুলুম করে, সাথে সাথে আপনি আরেকটা ভালো কাজ করে ওই মন্দ কাজকে মিটিয়ে দেন। অর্থাৎ আপনি অন্যায় করার সাথে সাথে আপনার বিবেকে যখন বলবে এই কাজটা করা আসলে ভালো হয় নাই, সাথে সাথে ভালো কাজ করবেন, ওই ভালো কাজের উসিলায় নেগেটিভ কাজটাকে আল্লাহ পাক মিটিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাও মনে রাখেন, আপনার দ্বারা একটা খারাপ কাজ হলে ওই একটা খারাপ কাজের কারণে গুনাহ হবে একটা, কয়টা? কিন্তু আপনি যদি ভালো কাজ করেন ওই একটা ভালো কাজের উসিলায় আল্লাহ এটাকে 10 পর্যন্ত বাড়াবে, একটার উসিলায় 10টা সওয়াব দিতে দিতে 700 পর্যন্ত দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া তো যে ইবাদত করলে আল্লাহ আমাদের গুনাহ বড় বড় গুনাহগুলো মাফ করে দিচ্ছেন, সে ইবাদত হচ্ছে নামাজ। ওই নামাজ বিশুদ্ধভাবে পড়ার দরকার আছে না নেই? নামাজ শরীয়ত কিন্তু অত্যন্ত সহজ, আপনি পারেন না আপনার জন্য রুখসত আছে, পারলে আপনি যথাযথ পড়বেন, না পারলে রুখসত আছে। যেমন আমাদের মাঝে এই ভাইটা তিনি চেয়ারে বসে নামাজ পড়েন, আরও ভাইরা নামাজ চেয়ারে বসে পড়েন, এটা শরীয়তে জায়েজ। অনেকে বলে যে নামাজ হাদিতে সব কাজ করতেছে, বাজারে ঘুরে ঘুরে হাদিতে মসজিদে আসলে চেয়ারে পড়ে। শরীয়তে নামাজে দাঁড়ানোটাকে ফরজ করেছে। ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজের ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে ঈদের নামাজ এবং রাত্রে বিতরের 3 রাকাত, এবং ফরজ হচ্ছে দিনে 17 রাকাত নামাজ। এগুলোতে দাঁড়াতে হবে, কিন্তু কেউ যদি দাঁড়াতে না পারে তাহলে তিনি বসে পড়তে পারবে। অন্যান্য নামাজ যেমন নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আপনি যদি ইচ্ছা করেন সারা রাত বসে বসে পড়বেন। তারাবির নামাজ আপনি যদি মনে করেন হয়তো আমি বসে বসে পড়বো, শরীয়ত আপনাকে কি দেয় নাই, বাধ্যবাধকতা করেন, আপনার রুখসত দিয়েছে। ইসলামটা সহজ। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে হয়তো ব্যাগিন ঘরে ঘুরি ঘুরি
আর আরেকজনে যে নামাজেই পড়ে না, ব্যথার কারণে, হয়তো কি সমস্যা, হয়তো ব্যথা, কোমর ব্যথা, নামাজ পড়ছ না কেন, এই যে ব্যথার দোহাই দেন মসজিদে আসে না, আর যে ব্যক্তি মসজিদে পড়ে থাকে তারে বলতেছে কি, হয়তো সিয়ার লইকা পড়ে লই, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বান্দার জন্য সহজটাকে বেছে নিয়েছেন, সেখানে নামাজের ফরজ আগে বলবো আওকাতুল মুনহিয়াত, নিষিদ্ধ নামাজের ওয়াক্ত আছে কয়টা বাবা? 3টা। 3 সময়ে নামাজ পড়া যাবে না, নামাজ পড়লে উল্টা গুনাহ হবে। 3টা এমনি নামাজ ইবাদত, পড়লে সওয়াব, তবে এমন 3টা সময় আছে যে 3টা সময়ে যদি আপনি নামাজ পড়েন সওয়াব তো হবে না, উল্টা গুনাহ হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কোন সময়গুলো? 1 নম্বর হচ্ছে ইনদা তুলুইশ শামস, ইনদা তুলুইশ, সূর্য ওঠার সময়। সূর্য যখন উঠে, হুজুর সূর্য উঠে কখন? এই সময়টা দেখেন, সূর্য যখন উঠা শুরু করছে তখন ওঠার সময় সূর্যের আলোটা একটু হলুদ টাইপের, ওই হলুদ রং যতক্ষণ পর্যন্ত চলে যায় নাই, সাদা আলো স্পষ্ট আসে নাই, ওই মাঝখানে 8-10 মিনিট সময়টা নামাজ পড়লে আপনার গুনাহ হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওয়াস্তাওয়াইহা, আর সূর্য যখন ঠিক মাথার উপর চলে আসবে, স্থির সময়ে চলে আসবে, ওই সময় যদি আপনি নামাজ পড়েন, নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়লো, ওই সময় যখন ঠিক মাথার উপর চলে আসবে, ওই সময় নামাজ পড়লে আল্লাহ খুশি হবে না, বরং আল্লাহ আপনাকে শাস্তি দিবেন, গুনাহ হয়ে যাবে। ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ওটো ধরেন 11:55 থেকে 12:10 পর্যন্ত। ঠিক যখন সূর্য স্থির থেকে আস্তে আস্তে পশ্চিমে যাওয়া শুরু করবে, মানুষের ছায়া যখন আস্তে আস্তে পূর্ব দিকে নামা শুরু করবে, তখন থেকে জোহরের নামাজে শুরু হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়াইন্দা গুরুবিহা, আর সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার সময় কোনো মানুষ যদি নামাজ পড়ে সওয়াব তো হবে না, বরং উল্টো গুনাহ হবে। ওই সময়টা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার সময়। সূর্য ডুবে যায় কখন? আসরের পরে। এমনি নামাজ পড়া কি নেই? আসরের ফরজ কেউ যদি পড়ে ফেলে, এরপর কোনো নফল নামাজ পড়া জায়েজ নেই, এটা মাকরুহ, সম্পূর্ণ মাকরুহ। মাকরুহে তাহরিমি, হারাম এই পর্যায়ের। তবে জানাজার নামাজ পড়তে পারবে, এটা ফরজ। জানাজার নামাজ কি? ফরজ। কেমন ফরজ? ফরজে কিফায়া, চাইলে পড়বেন, না চাইলে পড়বেন না। তবে অন্তত 2 জন মুসলমানকে হলেও জানাজার নামাজ পড়তে হবে। কেউ না পড়লে সমস্ত মুসলমান মিল্লাত, গোটা ইসলামী জাহানের মুসলমান দায়ী হবে। কিন্তু যদি 2 জনে পড়ে ফেলে, সবাই কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। আর কিন্তু কেউ যদি বলে আসরের নামাজের পরে, হয়তো বৃষ্টিও পড়ে, হয়তো বাড়িও মোটামুটি দূর আছে, হয়তো বাইরে হলে ঘর ফসতে ফসতে তো আমি বেঁচে যাই, হয়তো একখানা নামাজ পড়ি দাঁড়ায় দাঁড়ায়। এই কোনো মানুষ যদি আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত বিতরের নফল নামাজও পড়ে, কোনো সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর গুরুবিহা যেটা আছে, সূর্য ডুবে যাওয়ার সময় নামাজ পড়াই যাবে না, নিষিদ্ধ। সেটা হচ্ছে যখন সূর্য ডুবে যাবে ঠিক আগের মুহূর্তে সূর্যটা লাল হয়ে আসে, লাল হয়ে আসে। ওই লাল হয়ে আসা থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের নামাজ শুরু হওয়া পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না। এটাই শরীয়তের ফয়সালা। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর কিছু সময় আছে আওকাতুল মাকরুহাত আছে, যেগুলো হচ্ছে নামাজ পড়লে মাকরু হবে, মাকরুহে তাহরিমি, না পড়ায় ভালো। তবে কেউ যদি ভুলক্রমে পড়ে ফেলে, মাকরুহের সাথে আদায় হয়ে যাবে, অপছন্দের সাথে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু ওই সময় না পড়ে যথাসময়ে পড়ে দেওয়া উচিত। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে বাদা সলাতিল ফজর ক্বাবলা তুলুইশ শামস। কোনো মানুষ ফজরের নামাজের পর সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়ে ফজরের নামাজ পড়ে ফেলেছে, কেউ যদি বলে হয়তো বাসায় না গিয়ে আরও 2-4 রাকাত নামাজ পড়া যাবে না, এটা মাকরুহে তাহরিমি, এটা পড়াই যাবে না, গুনাহ হবে, হারাম পর্যায়ের মাকরুহ। অর্থাৎ ফজরের নামাজ আদায় হয়ে গেলে আর কোনো নামাজ নাই,
অথচ নামাজ ইবাদত, আপনি সারা রাত পড়েন সওয়াব, কিন্তু ফজর নামাজের পরে আপনাকে বিশ্রাম নিয়ে কিছুক্ষণ ও নাস্তা করে কাজে বেরিয়ে যেতে হবে। নামাজের দরকার, এই আল্লাহ এই নামাজটা পছন্দ করেন না, এটা অত্যন্ত অপছন্দের কাজ। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে ওয়া বা'দাল আসরি ওয়া বা'দা তুলুইল ফাজরি বিআকসার মিন সুন্নাতিহি ওয়া ক্বাবলাল মাগরিব ওয়া ইযা ফারাজাল ইমামু লিল খুতবাতি। আরেকটা হচ্ছে বা'দাল আসর, আসরের নামাজের ফরজের পর আর কোনো ধরনের নফল নামাজ পড়া যাবে না। তবে বা'দা তুলুইল ফজর বিআকসারা মিন সুন্নাতিহি ক্বাবলাল মাগরিব, এখানে আরেকটা কথা বলা হচ্ছে, মাগরিবের নামাজের পূর্বে নামাজ পড়া যাবে না। এর বাইরে গিয়ে আরেকটা যেটা বলা হচ্ছে ক্বাবলা সলাতিল ঈদ, ঈদের নামাজের আগে। ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজের পরে আমরা ঈদের নামাজ পড়ি সকাল 8টায় অথবা 7টায়, 7:30, 9টায় পড়ি কিনা। ফজরের নামাজের পর কোনো বান্দা সূর্য ওঠার সময় না, ওঠার পরে যাওয়ার পরেও ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়বে না। ঈদের নামাজের আগে কেউ যদি মনে মনে হয় যে আমি ইন্তেজারে 2 রাকাত নামাজ পড়ি, এরকম অনেক মুসল্লি দেখা যায়। ঈদের নামাজ চলতে, এদিকে ওয়াজ চলতেছে, খুতবা চলতেছে, এই নেককার মানুষ আসে এদিকে নামাজের নিয়ত বানছে। এমন অনেক মানুষ দেখে যাদেরকে এখান থেকে বলা শুরু করলে মুসল্লিরা মনে করতে হয়তো হুজুর ঈদের নামাজ পড়তে মানা করেন, এই কারণে আমরা নিষেধ অনেক সময় করি না, করলেও আমলে নেয় না। এমন মুসল্লি আছে যা, অথচ ঈদের নামাজে চলে আসলে ফজর নামাজের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না। এটাই আল্লাহর দরবারে অপছন্দের, বড় মাকরু নামাজ। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটা হচ্ছে বাইনাল জামআইনে ফি আরাফাতা ওয়া মুজদালিফাতা, আরফার ময়দানে এবং মুজদালিফায় এমনি কোনো নামাজ কোনো ব্যক্তি যদি হয় না 2 রাকাত, হয়তো জোহরের সময়ে আসরের ফজরের নামাজ যেহেতু পড়ি নাই, হয়তো অথবা আগামীকালের ফজরের নামাজটা একসাথে আজকের ফজর নামাজে পড়ে দিই, অথবা এশারের নামাজ 2 ফরজকে একসাথে পড়া জায়েজ নেই, যাবে না। তবে মুজদালিফার হিসাব ভিন্ন। যখন হজে চলে যাবেন মুজদালিফায় আপনি মাগরিব এবং এশার নামাজ একসাথে এক আজানে, জোরে বলি সুবহানাল্লাহ, একই ইকামতে। ওটা মাঝখানে যদি কেউ মাগরিব নামাজের পরে এশার নামাজ হবে, সেখানে গ্যাপ যদি পেয়ে যান, ওই গ্যাপের ভিতরে যদি সুন্নত নামাজ পড়েন বা মুস্তাহাব পড়েন, নফল পড়েন, আল্লাহ এটা পছন্দ করে না, এটা মাকরুহ। জোরে বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এখন আসেন নামাজের ফরজ কয়টা বাবা? 13টা। মোট হচ্ছে ফরজ হচ্ছে কয়টা? 13টা। 7টা হচ্ছে নামাজের আগে, যেগুলাকে বলা হয় শুরুতুস সালাত, এবং নামাজের ভিতরে হচ্ছে 6টা, যেগুলাকে বলা হয় আরকানুস সালাত। এই 13টা থেকে কোন একটাই যদি আপনার সমস্যা থাকে, নামাজ আবার পড়তে হবে। নামাজ এই 13টার ভিতরে যদি ভুল হয়, নামাজটা পুনরায় আবার। কিন্তু ওয়াজিব আছে, ওয়াজিব প্রায় 14টা আছে। ওই ওয়াজিবগুলোতে যদি ভুল হয়, আপনি নামাজটা পুনরায় পড়তে হবে না, একটা মাত্র সিজদা দিলে নামাজটা হয়ে যাবে। কিন্তু ফরজের ভিতরে যদি ভুল করেন, নামাজ আবার কি করতে হবে? দৌড়াইতে আদা করতে হবে। তবে হুজুর শুরুতুস সালাতগুলো কি কি? 1 নাম্বার আমি বলবো, একটা হচ্ছে তাহারাতুল বদনি আল মুসল্লি মিন হাদাসিন ওয়া নাজাসাতিন, অপবিত্রতা এবং বায়ু ছাড়া নাপাকি হওয়া থেকে শরীরকে পবিত্র রাখতে হবে। শরীর যদি নাপাক হয় তাহলে নামাজ পড়লে হবে না। 2 নম্বর হচ্ছে ও তাহারাতু সওবিহি, কাপড় চোপড় পবিত্র হতে হবে। কাপড় চোপড় পবিত্র হতে হবে। এই কাপড় চোপড় পবিত্রের মধ্যে আমি আলোচনা করব। শরীর পবিত্র মানে আগাগোড়া পবিত্র হইতে হবে, কিন্তু কাপড়ের ক্ষেত্রে রুখসত আছে শরীয়তের। অনেকেই মনে করে হয়তো আমার পোলায় তো আমার মেয়েকে কোলে নিছি, হয়তো আস্তে করে একটু পায়খানা করে দিল, এসে শেষে পায়জামাতে লেগেছে, নামাজ পড়তে পারবো না, সাথে সাথে কুলে আরেকটা পরে। শরীয়ত এত কঠিন না বাবা, ওটা আপনি ধুয়ে ফেলতে পারবেন। ধুয়ে যদি আপনার মেয়ে আপনার এখান থেকে এরকম কোলে নিয়েছেন, এখান থেকে একেবারে পা পর্যন্ত চলে গেছে, 4 ভাগের
এক ভাগ নাপাকি লাগলে সামান্য দিয়ে এই নামাজটা আদায় করা যাবে, কিন্তু 4 ভাগের 1 ভাগের চাইতে বেশি নাপাকি লাগলে ওটা আপনি আরেকটা কাপড় থাকলে ওটা বদলে নতুন কাপড় পরে নেবেন। তবে শরীয়ত এমনও বলেছেন আপনার কাছে এই মুহূর্তে একটা কাপড় ছাড়া কোনো কাপড় নাই, ওই কাপড়টা 4 ভাগের 1 ভাগ না, 4 ভাগের 3 ভাগে কি হয়ে গেছে, নাপাকি হয়ে গেছে। ওই নাপাক কাপড় পরেও আপনি নামাজ পড়তে পারবেন। শুধু তাই নয়, আপনার অবস্থা এমন হয়ে গেছে ওই একটা কাপড়ের পুরোটাই নাপাকি লেগে গেছে, এই মুহূর্তে আপনার আর কোনো কাপড়ই নেই, ওই পরিপূর্ণ নাপাক কাপড় দিয়েও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার কাছে ওই কাপড়টা ছাড়া আর কোনো কাপড় নাই, পুরো কাপড়েই ময়লা লেগে গেছে, নাপাক হয়ে গেছে, এই মুহূর্তে আপনার তো কাপড় পবিত্র হওয়া ফরজ, আপনার এটা ছাড়া আর কিচ্ছু নেই। ঠিক আপনার সাথে 2টা হুকুম, আপনি চাইলে পরিপূর্ণ উলঙ্গ হয়ে নামাজ পড়তে পারবেন অথবা ওইটা পরেও নামাজ পড়তে পারবেন। পরিস্থিতি যদি আপনার ওই কাপড় একমাত্র কাপড় ছাড়া কোনো কাপড় না থাকে, ওটা যদি নাপাকি হয়ে যায়, আপনি তখন যদি উলঙ্গ নামাজ পড়েন বসে বসে ইশারায় নামাজ পড়তে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মাসলা আপনারা শুনেছেন। ইসলামে নামাজ এমন ইবাদত যে ইবাদতটা আপনার কাছে কোনোভাবে কি নাই, মাফ নাই। হয়তো যদি হাতে কাপড় নাই, হয়তো কাপড় না থাকলে তুই উল্টো প্রয়োজনের ল্যাংটা হয়ে নামাজটা পড়বি ইশারায়, রুকু সিজদা দিবে না। তবে কেউ যদি বলে হয়তো আমি তো এই মুহূর্তে যে উলঙ্গ এটা তো কেউ জানে না, তুমি ঘরে এখন এই পরিস্থিতি আমাদের বাসকালিত হয়েছিল, বন্যায় তো সমস্ত কাপড় চোপড় পানি সব কিছু বাসায় নিয়ে ফেলছে, তার কাছে পরনের কাপড়টা ছাড়া কিচ্ছু নেই, উল্টো ঈদ এখানে গলা পর্যন্ত পানি, এখানে সবগুলো ওয়াশরুমের পানি থেকে শুরু করে নালার পানি সবগুলো মিশে গেছে, কাপড়ও অপবিত্র। ঠিক সেই মুহূর্তে সে চাইলে এটা দিয়েও নামাজ পড়তে পারবে অথবা খুলে একটা নির্জন জায়গায় গিয়ে ইশারায় বসে বসে নামাজ পড়তে পারবে। অর্থাৎ নামাজকে কোনোভাবেই সুযোগ নেই যে না পড়ার কোনো সুযোগ নেই, পড়তেই হবে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে নামাজকে কঠিন মনে করে, কেন রে বাবা, আল্লাহ 5 ওয়াক্ত দিনে 5 বার ফরজ করেছেন এই কারণেই যে নামাজটা সহজ। আল্লাহ কোনো কাজে বান্দার জন্য কঠিন কাজকে চাপিয়ে দেয় নাই। এশারের নামাজের ব্যাপারে আছে, বান্দার জন্য কঠিন হবে না বলে এশারের নামাজটা সে আওয়ালত্ব পড়লে সওয়াব বেশি, সওয়াব আদায় হয়ে যাবে। কিন্তু কোনো বান্দা যদি রাতের 2/3 অর্থাৎ রাত 12টা-1টার দিকে পড়ে এশারের নামাজ, আরো সওয়াব বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট হলে আপনি এশারের পরারটা 8:30টার দিকে পড়ে নেবেন। যদি মনে হচ্ছে না, আপনারা 5-7 জন আছেন, আপনারা আজকে 1টা পর্যন্ত 2টা পর্যন্ত জেগে থাকবেন না, জেগে থাকবেন, তাহলে আপনারা নামাজটা 8টার ভিতরে না পড়ে মসজিদে 12টায় পড়েন। ওই যে 8টা পড়ার চাইতে ওই 12টার নামাজ বেশি সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ওয়া তাহারাতু মাকানিহি মিনান নাজসি হাত্তা মাওদাইল ইয়াদাইনি ওয়ার রুকবাতাইনি ওয়াল জাবহাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আর হচ্ছে নামাজ পড়ার সময় আপনার নামাজের জায়গাটা পবিত্র হতে হবে। নামাজটার জায়গাটা যে মসজিদ হতে হবে বিষয়টা এমন নয়। নামাজ জায়গাটা যে একেবারে মাদ্রাসা হতে হবে অথবা মসজিদ হতে হবে, মাজার হতে হবে এমন নয়। পৃথিবীর যে কোনো জায়গা যদি পবিত্র হয় আপনি নামাজ আদায় করতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর হাদিসের মধ্যে আসছে, জুইলাত লিল আরদি মাসাজিদা। আল্লাহ পাক জাল্লা শানুহু উম্মতদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য পুরো জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তজুর জায়গাটা কতটুকু পবিত্র হতে হবে, শুধুমাত্র আপনি কপাল এবং হাত যে রাখবেন, কপাল না হাত, এই 3টা অঙ্গ রাখার জায়গাটা যদি আপনার পবিত্র হয়ে যায় আপনি ওই জায়গায়ও নামাজ পড়তে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি এমন জায়গায় চলে গেছেন যেখান থেকে বাইরে হতে পারতেছেন না, আশেপাশে আপনার গেলে প্রাণনাশের হুমকি, তাহলে ওই জায়গাতে যদি শুধুমাত্র কপাল রাখার জায়গাও যদি পবিত্র হয়, তাহলে সেখানেও ওই সামান্য জায়গাতে কপাল রেখে আপনি নামাজ পড়লে সেই জায়গায়ও নামাজ আদায় হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর হচ্ছে ওয়াসাত্রুল আওরাত, এবং সতর ডাকতে হবে। সতর ডাকা, এই সতরের আলোচনা নিয়ে বলবো।
পুরুষের চতর হচ্ছে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। নাভির নিচ থেকে বলেন না, নাভির নিচ থেকে কতটুকু? হাঁটু পর্যন্ত। তাহতা সুরাতে ইলা তাহতি রুকবাতাইহি, নাভির নিচ থেকে 2 হাঁটু, এইটুকু জায়গা পুরুষের জন্যে। কারো কাছে যদি ঢাকা থাকে, ওই ব্যক্তি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু তার কাছে পরিপূর্ণ শরীর ঢাকার কাপড় আছে, সেই মুহূর্তে ওইটা ডেকে বাকিটা যদি খোলা রেখে যদি নামাজ পড়ে মাকরু হবে। কিন্তু কারো কাছে কাপড় নাই, শুধু চতর ডাকতেছে, তাহলে ফরজ আদায় হবে, নামাজও হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলাদের সতরের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। মহিলাদের নামাজ, মহিলাদের সতরটা কি? চেহারা, হাতের তালু, পায়ের তালু, এই 3 অঙ্গ ছাড়া আর কোনো অঙ্গ যদি নামাজে দাঁড়ানো অবস্থায় কোনো পুরুষে যদি দেখে, ওই মহিলার নামাজ হবে না। ওই মহিলার নামাজ হাতের তালু, পায়ের তালু, এটা তেমনি মাটির তলে, একটা চেহারা, এই 3 অঙ্গ ছাড়া আপাদ মস্তক সতর, এগুলো ডেকেই তাকে নামাজ পড়তে হবে। এবং আমাদের মা বোনরা অনেকে জানে না, জানিয়ে দেওয়া উচিত। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে 17টাকে, এটা কয় নম্বরে গেল? আরেকটা হচ্ছে আপনার 5 নম্বর, ইস্তেকবালুল কিবলাতে, কাবা শরীফকে সামনে নেওয়া। এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে। এখন আপনি এমন জায়গায় চলে গিয়েছেন, আমরা তো এখানে বাংলাদেশে যারা আছি পশ্চিম দিকে নামাজ পড়ি, কিন্তু আপনি চলে গেলেন সাগর পারে, নৌকাতে করে সাগরে ঘুরতেছেন। ঠিক সেই মুহূর্তে আপনি দিক হারা হয়ে গেছেন, কি পূর্বে না পশ্চিমে না উত্তর দক্ষিণ বোঝা যাচ্ছে না। এমন সময় আপনি নিজে নিজে আকলে ধরবেন কোন দিকে হইতে পারে, পশ্চিম, হানে কাবা কোন দিকে, কেবলার দিকে আপনি দাঁড়াইছেন। ঠিক সেই মুহূর্তে একজন আসে বলতে, হাতে তুই দমিকে কাফার নামাজ পশ্চিম দিকে বলছে, তখন আপনি জেনেছেন, সাথে সাথে পশ্চিমে ফিরে যাবেন। আপনি দাঁড়িয়ে গেছেন উত্তরে, না জেনে দাঁড়িয়েছেন, না জেনে দাঁড়িয়েছেন। তখন সে যদি বলে, হয়তো তুই উত্তর মিকে দাঁড়াই, পশ্চিম মিকে ফিরে যা, আবার পূর্বে ফিরে গেছেন পশ্চিম মনে করে, এটা আপনারা ধরে যদি পশ্চিম করে দেয়, নামাজ হয়ে যাবে। ওইদিকে ওই যে বললাম, উলঙ্গ অবস্থায় যদি আপনার পরিস্থিতি অনুযায়ী নামাজ পড়তে হয়, ওই নামাজগুলো কাপড় পাওয়ার পরে পুনরায় আর পড়তে হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এবং ময়লা কাপড় দিয়ে আপনি ছিল না, ময়লা কাপড় দিয়ে নামাজ পড়েছেন, পরে ভালো কাপড় পেয়েছেন, এই জন্যে ভালো পেয়েছেন বলে আবার নামাজ পড়তে হবে এমন নয়। প্রথমবার আদায় করেছেন, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। 6 নম্বর হচ্ছে নিয়ত করা। নিয়ত এটা হচ্ছে কসদুল কলব, অন্তরের ইচ্ছা। এখানে 2টা বিষয়, আপনি যদি তালাফুজ করে উচ্চারণ করে যদি পারেন, এটা উত্তম। ফরজ নামাজের ক্ষেত্রে আপনি কোন নামাজ মনে মনে আপনি মসজিদে এসে করছেন, হয়তো আমি জোহর নামাজ পড়তে তো যাই, কিন্তু আপনি বাইরে আছেন, ঠিক আছে, মসজিদে এসে দূর দাঁড়িয়ে গেছেন, ওগুলো হবে না। ফরজ নামাজের ক্ষেত্রে আপনাকে মুখ দিয়ে বলতেই হবে, হয়তো আরবিতে হয়তো বাংলায়। আমি আরবিতে না জানলে বাংলায় বললেও নামাজের নিয়তটা হয়ে যাবে। আরবিতে তালাফুজ করে উচ্চারণ করে বলাটা সবচেয়ে বেশি উত্তম। এরপর নাম্বার 7 হচ্ছে আপনার তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা বলে আপনি নামাজে নিয়ত করবেন। আমি মনে করছি আজকে অনেক আলোচনা করব, নামাজের বাকি 13 ফরজের সবগুলো বলে ফেলবো, ইতিমধ্যে সময় চলে গেছে। তারপর আর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো বলে দিই। আরকানুস সালাত, এটা হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, ফরজ এবং ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার নামাজের কেরাত পড়তে হবে, এটা ফরজ। কেরাতটা কতটুকু? আপনি ছোট 3 আয়াত, বড় 1 আয়াত। ছোট 3 আয়াত কিরকম? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এই 3 আয়াত পড়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি কোরআনের সবচেয়ে বড় আয়াত পড়েন, তাও বড় আয়াত 1 আয়াত পড়লে নামাজ হয়ে যাবে। রুকুটা করতে হবে, রুকু করার সময় আপনি পায়ের দিকে তাকিয়ে থাকবেন। এগুলা কিন্তু ফরজ না, ওয়াজিব না, এগুলা সুন্নত। কেউ যদি আপনি যদি এরকম করে রুকুতে পায়ের দিকে না তাকায় নিচের দিকে চায় রয়েছে, কেউ যদি বলা হাদিসের নামাজ হয় নাই, এরকম বলা যাবে না। পরিপূর্ণতা, নামাজের পরিশুদ্ধতা হয় নাই, কিন্তু নামাজ হয়ে যাবে। নামাজের ফরজ এবং ওয়াজিব এই দুটাই গুরুত্বপূর্ণ। এই দুইটা যদি কারো ভুল হয়ে যায়, ওয়াজিব ভুল হয়ে সাহসিদ্ধা দিবে, ফরজ ভুল হলে নামাজেই হবে না, আবার করতে হবে।
এরপর রুকু, যখন সিজদায় যাবেন, সিজদায় গেলে পায়ের 10টি আঙ্গুল আছে না, ওই 10টি আঙ্গুল কাবার দিকে থাকবে, পশ্চিম দিকে। এগুলা সুন্নত। কেউ যদি এর পায়ে সমস্যা হোক বা কোনো কারণে যদি 10টা আঙ্গুল কাবার দিকে দিতে পারে নাই, তার নামাজ হবে না, এমনটা নয়। এগুলো হচ্ছে সুন্নত। সুন্নত হচ্ছে নামাজের সৌন্দর্য, নামাজের সব কিছু মিলে একটা ফুল প্যাকেজ। আকিমুস সালাত যেটা বলা হয়, নামাজ কায়েম, এটা হচ্ছে নামাজের যত ফরায়েজ, যত ওয়াজিবাত, যত সুন্নত, সুনান, মুস্তাহাবাত, সব কিছুর সমষ্টি হচ্ছে নামাজ কায়েম করা। কিন্তু সালাত আদায় যেটা, সেটা হচ্ছে মূল হচ্ছে ফরজ এবং ওয়াজিব। আল্লাহ পাক জাল্লা শাআনুহু আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।